আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। ঢাকার যানজট থেকে নগরবাসীকে স্বস্তি দিতে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে যুক্ত হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 291 জন শিক্ষার্থী। 2 শিফটে 4 ঘন্টা করে প্রতিদিন 500 টাকা সম্মানিতে দায়িত্ব পালন করছেন তারা। আইন মেনে চলার অনুরোধ অনেকেই ভালোভাবে নিলেও কারো কারো কাছ থেকে পাচ্ছেন তিক্ত অভিজ্ঞতাও। রিকশাগুলোকে শৃঙ্খলায় আনাই মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আরও পেশাদার 600 জনকে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত করার কাজ চলমান বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। আপিল শাহরিয়ারের রিপোর্ট। লাবণী আক্তার বন্যা মিলেনিয়াম ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। রাজধানীর শাহবাগ মোড়ে প্রখর রৌদ্রের তাপ উপেক্ষা করেই সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন যানজট নিয়ন্ত্রণে। এটা করতে আমার ভালোই লাগছে। তো এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এটা জব হিসেবে নিচ্ছি, আমাদের ভালো লাগছে এটা করতে। আমরা দেশের জন্য কিছু করতে পারছি, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আশা করি আমরা ভবিষ্যতেও দেশের জন্য সবকিছু করব। তার মতো ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে 291 জন শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন নগরীর বিভিন্ন পয়েন্টে। সকাল ও বিকেল 2 শিফটে 4 ঘন্টা করে 450 জনের মধ্য থেকে শারীরিক ও বেশ কিছু পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, শুধু আর্থিক লাভের জন্য নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই এই কঠিন কাজে আত্মনিয়োগের সিদ্ধান্ত। দেশে এত বছর ধরে একরকমভাবে মানুষ চলে আসছে, এখন আমরা হুট করে যখন নেমে বলি যে এদিকে রিক্সা যাবে না বা বাস এখানে দাঁড়াতে পারবে না, সামনে দাঁড়ান, সবাই আমাদের উপর চড়াও হয় অনেক সময়। তবে হ্যাঁ, অনেক বেশি পজিটিভ ভাইবও পাচ্ছি, পজিটিভ মানুষ অনেক পজিটিভ কথা বলে। অটোরিকশা যেহেতু অবৈধ মেইন রোডে, এটাকে কন্ট্রোল করতে আরো বেশি কষ্ট হয়েছে এবং এমনও হয়েছে অটোরিকশাওয়ালা আমাদেরকে পায়ের উপর দিয়ে চলে গেছে বা আমরা যাদেরকে সিগন্যাল দিছি, যখন সিগন্যাল মানে না, আমরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদের পিছনে গেছি। উন্নতি হচ্ছে, তা আমরা চাচ্ছি যে এই জিনিসটা যদি আর লম্বা সময় ধরে করা হয়, আশা করি আমরা একটা সুন্দর ঢাকা শহর আপনাদেরকে উপহার দিতে পারব। রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও জনগণকে সচেতন করার প্রচেষ্টার ইতিবাচক প্রভাব পড়েছে সড়কে, যা ট্রাফিক পুলিশের কাজ অনেকটাই সহজ হয়েছে। 3 জনের কম আমরা দিচ্ছি না, মিনিমাম 2 জন স্টুডেন্ট এবং 1 জন পুলিশ। এটা হলো মিনিমাম। এটা আবার কোথাও 10 জনও আছে, কোথাও 5 জনও আছে, 6 জনও আছে। যে পয়েন্টের আমাদের প্রয়োজন যতটুকু, সেখানে ততজনকে আমরা রাখছি। আমাদের টার্গেট হলো 600 শিক্ষার্থীকে এই কাজে সম্পৃক্ত করা। তো 8টা ডিভিশনে 600 যদি আমরা নিই, 75 জন করে হবে। তো আমাদের এক পালায় টার্গেট আছে, এক পালায় 40 জন, আর এক পালায় 45 জন পুলিশের কাজে সম্পৃক্ত হবে। ওনারা কিন্তু এনফোর্সমেন্টটা পুলিশের কাজ, এটা পুলিশ করবে। সড়ক পথে চলতে জনগণকে আইন মেনে চলার অনুরোধ ট্রাফিক বিভাগের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ সংগঠনটির 17 জনের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বৃহস্পতিবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়। হিসাব জব্দ হওয়া ইসকনের অন্য সদস্যরা হলেন কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডী দাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস। হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের নামে একক মালিকানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে আগামী 30 দিন পর্যন্ত কোনো ধরনের লেনদেন করা যাবে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। এমন তথ্য উঠে এসেছে ভয়েস অফ আমেরিকার এক জরিপে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে এবং 17.9% মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। জরিপে 1000 উত্তরদাতাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়। বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে যেসব ইন্ধনদাতা কাজ করছে তাদের রুখতে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সেনা অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন কর্নেল ইন্তেখাব হায়দার খান।
তিনি আরও জানিয়েছেন, বান্দরবানের পাহাড়ি এলাকায় গত এপ্রিল থেকে সন্ত্রাসী সংগঠন কুকিচেন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। অভিযানে এখন পর্যন্ত 179 জন গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালে সন্ত্রাসী সংগঠনটির হামলায় 7 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুলিশ ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। এছাড়া গত 13 নভেম্বর থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এখন পর্যন্ত 228 জন মাদক ব্যবসায়ী এবং অন্যান্য ঘটনায় 1328 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আর্মির হাত থেকে স্থানীয় নিরীহ জনগোষ্ঠীকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান গত এপ্রিল 2024 থেকে পরিচালিত হয়ে আসছে। এখন পর্যন্ত 179 জন KN-এর সক্রিয় সদস্য অথবা সহায়তাকারীদের গ্রেফতার করা হয়েছে। ইন্ধনদাতারা যুগে যুগে ছিল, থাকবে, কিন্তু আমাদের যারা আমরা সাধারণ জনতা, তাদের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রভাবিত না হওয়া। তাহলে কিন্তু আমরা এই ইন্ধনদাতাদের প্রভাবটাকে অনেকাংশে কমিয়ে ফেলতে পারবো। বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছুটা কমছে সবজির দাম, তবে আলুর দাম এখনো চড়া। রাজধানীর বাজার দরের খবর জানাবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের কাছ থেকে। তিনি আছেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। আরাফাত, আজকে বাজারে নিত্যপণ্যের দরদাম আপনি কেমন দেখছেন? সরকারের নেওয়া নানা পদক্ষেপ, শুল্ক প্রত্যাহার করা থেকে শুরু করে আমদানির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি শুল্ক প্রত্যাহার করা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ভোক্তারা এর সুফল তেমনভাবে পাচ্ছেন না। বিশেষ করে হচ্ছে ভোজ্য তেল যেটি রয়েছে, বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা বাজার ঘুরে দেখতে পাচ্ছি এক প্রকার সংকট তৈরি হয়েছে। যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা যেমনটি বলছেন, আগের তুলনায় যে সকল বাজার সরবরাহকারী যারা ভোজ্য তেল সরবরাহ করে সে সকল বিপণনকারী প্রতিষ্ঠান তাদের বাজারে তেলের সরবরাহ কমে দিয়েছে। হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠান ছাড়া কিন্তু বোতলজাত তেলের সরবরাহ প্রায় নেই বললেই চলে। আমরা এখানে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ঘুরে যেটি দেখছিলাম, তারা বলছিলেন যে গত এক সপ্তাহে তাদের যে সরবরাহ সেটি কমে গিয়েছে, এবং বিশেষ করে এখানে যেটি বলছিলেন যে পণ্যের গায়ে যে দামটি নির্ধারিত রয়েছে সেই দামে তাদের বিক্রি করতে হচ্ছে, কিন্তু তার বিপরীতে তাদের যে মিলগেট থেকে কিনতে হচ্ছে সেটি কিন্তু তারা দাম বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ তাদের যে পাইকারি রেট সেটি দাম বাড়লেও খুচরা পর্যায়ে তাদের নির্ধারিত মূল্যেই বিক্রি করতে হচ্ছে। এর ক্ষেত্রে কিন্তু যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু লাভের যে অংশ সেটি তেমনটি বলছেন যে লিটার প্রতি তারা মাত্র 4 থেকে 5 টাকা লাভ করতে পারছেন। অপরদিকে আমরা গত সপ্তাহে যেটি দেখছিলাম, কারণ বাজার ঘুরে যে খোলা সয়াবিন যেটি রয়েছে সেটির সরবরাহের একটি সংকট দেখা দিয়েছিল, সেটি অনেকটাই স্বাভাবিক হয়েছে। কিন্তু বোতলজাত তেলের ক্ষেত্রে বিক্রেতারা যেমনটি বলছেন যে তারা আসলে বুঝতে পারছেন না হঠাৎ করে কেন বোতলজাত যে ভোজ্য তেল সেটি সরবরাহ কমে গেল। তারা এই সিন্ডিকেট ভাঙার জন্য তারা নিয়মিত তদারকির কথা বলছেন। অপরদিকে যদি হচ্ছে চালের বাজারের কথা বলি, তাহলে বাজারে নতুন চাল আসার ফলে যেটি 28 চাল সেটির সরবরাহ বাড়ার ফলে এর দাম কিছুটা কমেছে। অপরদিকে নাজির চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে। এছাড়া মোটা চাল সহ অন্যান্য যে সকল চাল রয়েছে সে চাল আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া মাংসের ক্ষেত্রে যদি বলি, ব্রয়লার মুরগির দাম 190 টাকা কেজি, সোনালী মুরগি 300 টাকা কেজি। এছাড়া গরু ও খাসির দাম অপরিবর্তিত আগের দামেই, যথারীতি গরুর মাংস 750 টাকা কেজি এবং খাসির মাংস 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে আলুর দামের একটি ঊর্ধ্বগতি এবং সর্বোচ্চ রেকর্ড দামে বিক্রি হচ্ছে, কিন্তু আলু এটি কিন্তু সপ্তাহের ব্যবধান হলেও কিন্তু দাম কমেনি, বরং আগের জায়গায় অপরিবর্তিত রয়েছে। বাড়তি দামেই যেটি ডায়মন্ড আলু সেটি 75 টাকা কেজি এবং লাল আলু 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা কিছু কিছু দোকানে নতুন আলুর সরবরাহ দেখতে পেয়েছি, নতুন আলু 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন সবজির মধ্যে 2-1টি সবজির দাম কিছুটা কমেছে, যেমনটি আমরা গত সপ্তাহে দেখতে পেয়েছি। বাঁধাকপি এবং ফুলকপি 60 টাকা কেজিতে বিক্রি হলে এ সপ্তাহে এসে সেটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শিমের দাম কিছুটা কমেছে এবং কাঁচামরিচ 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলে যেটি বলা যেতে পারে, শীতকালীন সবজির সরবরাহে কিছু কিছু ক্ষেত্রে দাম কমেছে। এছাড়া আলুর দাম বাড়তি এবং সয়াবিন তেলের দাম যেমনটি বলছিলাম। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সাপ্তাহিক বাজার দরের সর্বশেষ আপডেট।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।